প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের কুমারী পুজো এবং ভোজন হচ্ছে। কুমারী পুজো শেষ হলো, এবার আরতি শেষ হয়েছে, এবার কুমারীদের ভোজন হবে। এটা কমলাকান্ত কালীবাড়িতে অক্ষয় তৃতীয়ায় এই নিয়ে 60 বছর চলছে কুমারী ভোজন ও পুজো, এবং বিভিন্ন বছরে বিভিন্ন জোন এটা স্পন্সর করে। কয়েক বছর ধরে বর্ধমান নাগ সুইটস এই স্পন্সর করে যাচ্ছে, এবং ওরা বলেছেন যে আগামী দিন যতদিন আমি সুস্থ থাকবো ততদিন এই পুজো আমি চালাবো। অন্যজনেরাও এর জন্য স্পন্সর করেছেন নানা জন, এবং এটা ধুমধাম সহকারী হয় আমাদের, এবং প্রতি বছরই হয়। আজকে 7 জন হয়েছে, কোন কোন বছরে 13 জনও হয়ে যায়। বেশি যারা আসে আমরা তাদের ফেরাই না, প্রত্যেকেই আমরা পুজো করি। এটা বর্ধমানে বিভিন্ন এলাকা এসছে, গোলাপবাগ থেকে এসছে, আপনার ইয়েতে পার্কাস রোড থেকে এসছে, টিকরহাট থেকে এসছে, বোরহাট থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করি, এবং ওরা নিজেরাও জোগাড় করে এই পুজোর জন্যে। আমরা 5-এর ঊর্ধ্বে নিই, 13-র নিচে নিই। 12-র মধ্যে, 5 থেকে 12-র মধ্যে হলেই ভালো হয়, এবং আমরা সেটা গ্রহণ করি, এবং তাদের সমস্ত ব্যবস্থা আয়োজন আমরা করে থাকি। কুমারী পুজো উপলক্ষে কুমারীদের সাজের ব্যবস্থা করা হয়েছে, পুজোর ব্যবস্থা করা হয়েছে, এবং এরপর ভোজন কুমারীদের হবে, এবং জনগণকে প্রসাদ বিতরণ করা হবে। অলোক মল্লিক, সম্পাদক, শ্রী শ্রী কমলাকান্ত কালী ট্রাস্ট। আজকে আমাদের এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে, অক্ষয় ব্রত উপলক্ষে প্রত্যেক বছরই কমলাকান্ত কালীবাড়িতে কুমারী পুজো হয়। তো আজকে 7 জন কুমারী মাকে পুজো করলাম। খুব সমারোহভাবে, সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে মায়ের এখানে পুজো হলো। বিভিন্ন ভক্তরা ছিলেন। এবার কুমারী পুজোর পর ভক্তরা সব ওনাদের প্রণাম করলেন। এরপর কুমারী মায়ের ভোগ আরতি হবে, তাদেরকে এবার ভোজন করানো হবে, তারপর আমাদের কুমারী পুজো সমাপ্ত হবে। আমাদের 5 বছর থেকে 10 বছরের মধ্যে কুমারী মায়ের পুজো এখানে হয় প্রতি বছর। তার মধ্যে বিভিন্ন নাম, এখানে যার যেমন বয়স সেইভাবে নাম আমাদের শাস্ত্রে যেটা আছে সেই নাম ধরে ধরে পুজো করা হয়। পঞ্চদেবতা পুজো করে তারপরে কুমারী পুজো, তারপরে আরতি, তারপরে তাদের হাতে ফল নিবেদন। অক্ষয় মানে ফল দান করা, মানে এটা অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে যার ক্ষয় নাই তাকে অক্ষয় বলে। এটা আজকে দীর্ঘ 15 বছর ধরে কুমারী পুজো হচ্ছে মায়ের কাছে। আমরা চেষ্টা করছি এটা যাতে চিরকাল চলে, সবই মায়ের আশীর্বাদ। হ্যাঁ, ভক্তগণের সহযোগিতা পুজো হয়। বর্ধমানে যে নাগ সুইট দেবাশিস নাগ, উনি বলেছেন আমাকে যে ঠাকুরমশাই যতদিন আমি ভালো থাকবো এই পুজোর দায়িত্ব আমি গ্রহণ করব। তা উনি প্রতিবার করেন, ওনার ফ্যামিলি এখানে আসেন, সেই পুজো সমানভাবে ওনারা দায়িত্ব নিয়ে করেন। কি কি নামে? আজকে কুমারীদের নাম হলো কুজ্জিকা, মালিনী, হ্যাঁ, বিভিন্ন নাম আছে পরপর, যার যেমন বয়স। 8 বছরে এক নাম, 9 বছরে এক নাম, এইভাবে প্রত্যেক অপরাজিতা, বিভিন্ন নামে পুজো হয়েছে। হ্যাঁ, কুমারী পুজো উপলক্ষে আমাদের মায়ের এখানে ওনাদের হাতে একটা করে ডিশ ছিল, ডিশেতে মিষ্টি প্যাকেট, ফল, তারপরে মালা, মুকুট, এগুলো সব ওনারা সব ব্যবহার বহন করেছেন। তাছাড়া বিভিন্ন ভক্তরা যে যা পেরেছে চকলেট, মিষ্টি, ফল, হ্যাঁ, যার যা ভালো লেগেছে সবাই দান করেছেন মায়ের কাছে। আমার নাম আমি প্রধান পুরোহিত সমাপদ মুখার্জি। আজকে কুমারী পুজো দায়ভার গ্রহণ করেছেন আমার হাজব্যান্ড আর দেও। তো এইখানে আমার হাজব্যান্ডের প্রচুর ভক্তি। আমাদের এই পাড়াতে বাড়ি হয়েছে, নতুন বাড়ি, এই জন্য প্রতিদিনই একবার করে আসা চাই এখানে প্রণাম করার জন্য।
আর মাই সব করেন, মাই দিচ্ছেন, মাই সব করাচ্ছেন। তাই প্রতি বছরই এখানে অক্ষয় তৃতীয়ার সমস্ত যে আয়োজনটা পুরোটাই আমার হাজব্যান্ড দেন। এটা নিয়ে 3 বছর হলো। 3 বছর হলো। হ্যাঁ, আমার হাজবেন্ডের নাম দেবাশিস নাগ আর দেওরের নাম হচ্ছে দীপক কুমার নাগ। নাগ সুইটস, সিংদরজা জেমি মিত্র রোডে নাগ সুইটস, ওখানে একটাই দোকান আছে সিংদরজাতে, ওই দোকানটাই আমাদের। আমার নাম মিতা নাগ। দুটো হাসো, নর্মাল হাসো, নর্মাল হাসো, এমনি মুখ দেখিয়ে নয়। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।